সুভাষচন্দ্র বসুর পরিবারের কয়েকজনকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সরাসরি রেড রোডের ছবি দেখছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী, নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ, মুখ্যমন্ত্রীর মাল্যদান শুরু করার জন্য প্রথমটি মুক্তির মন্দির সোপানো তলে এবং তারপর কদম কদম বঢ়ায়ে যা। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে শানিক রয়েছেন আমার সঙ্গে সরাসরি এখান থেকে। শানিক, তোমার মাধ্যমে একটু আবহটা বোঝার চেষ্টা করবো ওখানকার। নেতাজি মূর্তিতে মাল্যদান পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অতনু, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ইতিমধ্যেই নেতাজি মূর্তির পাশেই যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হয়েছেন, এবং পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের যারা সদস্যরা যারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানে যে অনুষ্ঠান রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে তারা যোগ দেন, সেই অনুষ্ঠানে তারা এবছরও যোগ দিয়েছেন এবং তারা ইতিমধ্যেই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারাও রয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফে উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, মুখ্য সচিব সহ কলকাতার নগরপাল, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে একদিকে যেমন আমরা জানি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পাশাপাশি আজকে সরস্বতী পুজোরও অনুষ্ঠান রয়েছে, তাই এখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে। তাই আজকে তার যে কর্মসূচি আজকে যে সময় নির্ধারিত ছিল তার কিছুক্ষণ আগেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছিলেন রেড রোডে, এবং সেখানে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার পর এবার তিনি এখান থেকে কি বক্তব্য রাখেন, কি বার্তা তিনি দেন সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। ধন্যবাদ সাংগীত। এদিকে আজ সকালেই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধা স্মরণ করেছেন। লিখেছেন, বাংলা তথা গোটা দেশে তথা সারা বিশ্বের কাছে নেতাজি একটা আবেগ। মানুষ তাকে কখনো ভোলেনি, ভুলবেও না। প্রকৃত অর্থে সম্মান করতে চায় নেতাজিকে, তাহলে সবার কর্তব্য ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। একই সঙ্গে তিনি নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা যে আজও হয়নি তা নিয়েও লিখেছেন এটা আমাদের সবার দুর্ভাগ্য। 1945 সালের পর কি হয়েছিল তা জানা যায়নি, যা বড় দুঃখের। এবং রাজ্য যে সমস্ত ফাইল নেতাজি সংক্রান্ত যাবতীয় ফাইল যে প্রকাশ্যে এনেছে সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি আবেদন করছেন ভারত সরকারের কাছে নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য।